হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনু অফিসিয়ালে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন উঠেছি 5 তলার ওপরে ছাদেতে। তো আপনাদের পুরো তামিলনাড়ুটা দেখাবো বলে। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে আমাকে বলবেন। আর উনকে একটু দেখিয়ে দিই। লাগোটা দেখো, দেখতে পাচ্ছ? এই রোড, হাই রোড এটা দেখতে পাচ্ছি কি জানি না, তোমাদেরকে গোটাটা দেখিয়ে দিই। চলো এদিকটায় আছে একটু। এখানে আমার একটা আন্টি থাকে, আমরা 5 তলার ওপরে থাকি, মানে 5 তলার ওপরে উঠেছি এখন। এটা ছাদটা, আমরা 4 তলার ওপরে থাকি। এই দেখো রোড, দেখো দেখতে পাচ্ছ। আর রোদ তো প্রচণ্ড, এখন সবে 8টা বাজে, 8:10 না 5 হয়েছে, রোদে দেখতে পাচ্ছি না। দেখেছো বন্ধুরা কি ভালো লাগছে? আর ওইটা একটা ক্লিনিক, বড় একটা ডাক্তারখানা, বাচ্চাদের শিশুদের হসপিটাল। এই হসপিটালই বলছি, নার্সিংহোম। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম। আর এখানে আমি একটা কাজের ক্ষেত্রে এসেছি, কাজ করব বলে। তো ঠিক আছে, রাখি। হ্যাঁ, আবার দেখাবো তোমাদেরকে। যাচ্ছি, চলো। চলো আমাদের রুম দেখাই তোমাদেরকে। এই রুমটাতেও আমি থাকি, আর এইটাতেও। এই আমার রুম, তোমাদেরকে দেখিয়ে দিই। এই আমার প্রভু যিশু, চিনতে পারছো? আর দেখা, রুমের নিচেটা গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই আমার রান্নাঘর। এই রান্না তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আজকে একটু কোম্পানিতে, মানে আমি এর নিচেই কাজ করি, আমাদেরকে দেখাবো। নিচে কাজ করতে হবে এখন, আর এর নিচে এখন কাজ হয়নি। এগুলো নিয়ে যাবে? হ্যাঁ, এটা কাভার আছে, সেখানে বসেছি। ओ बौदी वही कंपनी पे जाते हैं। रंगमा उधर चले जा रहे थे, उधर जा रहे थे। चलो सैर आ जाए, चलो चलो चलो। अच्छा থেকে সেই কোম্পানিতে আমাদের কাজ হবে। এরম কর, এরম ধরে থাক, এরম, হ্যাঁ এরম নিচে ধরে থাক, আমাকে যেন দেখা গেলেই হয়। চোখের সামনে ধরে, চোখের সামনে ধরলে তোর ওকে বুঝতে পারবে। আমি ধরে দাও, দুপুরবেলা লাঞ্চ টাইম হয়ে গেছে। তো সবাই কোম্পানির ভেতরেই খেতে বসেছে। কোম্পানিটা বিশাল বড়, তো তোমাদের সবটা দেখাতে পারলাম না। আর আমি আর অনুরাগ, মানে প্রচণ্ড গরম কোম্পানির ভেতরে, সেই জন্য গাছতলাতে খেতে বসে গেছি। আমার গাছতলায় বসে খেতে ভীষণ ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো। আর এই কোম্পানিটার মধ্যে মানে স্যারের বাংলো আছে, বাংলোর ভেতরেই বিশাল বড় কোম্পানি। তোমাদেরকে সময় পেলে আমি একদিন ঘুরিয়ে এই বাংলোটা দেখাবো অবশ্যই। আর পাশেই আছে আর একটা কোম্পানি, ওই যে বাসটা তখন দেখালাম সকালবেলা, ওই বাসটা চলে যাচ্ছে সেই কোম্পানিতে। সেখানে গিয়েও অনেক মেয়েরা নামবে। সেখানে টেলার্সের কাজ হয়, আমি টেলার্সের কাজটা ট্রেনিং নিয়েছি। খাওয়া হয়ে গেছে, আর আবার এই গিয়ে কাজে বসবো। ওখানেই কাজ করতাম, ওখানে কাজ করতে করতে মানে কি বলবো আর কি, কোম্পানি সব ওখানের চাবি তালা পড়ে যাবে। সেই জন্য এটা স্যারের বাংলো আর কি। স্যারের বাংলোতে আর কি বিরাট বড় কোম্পানি না, সেই কোম্পানিতেই এখন আমরা কাজ করছি। আর আমার খাওয়া গেছে, আমি উঠি। চলো এইটা নিয়ে যা, অনু খাচ্ছে। চলো এটা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ
তাহলে তুমি খেয়ে নাও, আমি আসি। হ্যাঁ, না ফোন দেখে দেখে খেলে আজ আর খাবার শেষ হবে না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে এসো। হ্যাঁ, ফোন দেখলে খাবার শেষ হবে, ফোন দেখলে খাবার শেষ হবে। কি জ্বালাই বল না, ফোন দেখে দেখে খাবে। কাজ করছি আর কাজ করতে করতে জোরে বৃষ্টি এসে ঝমঝম করে আওয়াজ বৃষ্টি আমাদেরকে দেখায়। তো মেশিন স্টপ হয়ে গেছে, বৃষ্টি দেখাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জুতোটাকে কোথায় রেখে দিয়েছি না, আমার জুতোটাকে এদিকে ফেলে দিয়েছি। জুতোগুলো ওখানে কেউ সেদিকে কেটে দিয়েছে, জুতোগুলো জুতোগুলো হ্যাঁ ওইগুলো চলো রাখি। রুমে চলে এলাম, আর বাসে করে আসার পথে এত বৃষ্টি হচ্ছে, ওখানেই তো বৃষ্টি হচ্ছে। আজকে কোম্পানিতে কাজ করতে করতে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, তোমাদেরকে দেখালাম বৃষ্টিটা। আর বৃষ্টিতে ভিজে ভিজেই বাসে আবার উঠলাম, বাসের সিনটা আর দেখাতে পারলাম না। সারা রাস্তাটা এলাম কি বৃষ্টি কি বৃষ্টি, সেটাও তোমাদের দেখাবো বলে দেখাতে পারলাম না, কারণ যে বাসে উঠতে গিয়ে যে সিঁড়িতে পা দিতে হয় না, বাসের যে সিঁড়ি, সেই সিঁড়িতেই বসে পড়েছিলাম। কারণ সব সিট রিজার্ভ তো, আর সিটে রিজার্ভে বসতে গেলে খুব কষ্ট হয়, 3 জন করে, সেই জন্য বসি না, আর সিঁড়িতেই বসে গিয়েছিলাম। যেহেতু স্যারের বাস, স্যার সবাইকে যাতায়াতের জন্য ওই বাসটা কিনেছে আর কি, মেয়েদের জন্য। আর আমি যেখানে আছি এখানেই কাজ করতাম, বললাম না, এখানে কাজ করতে করতে এটা কিছু একটা অন্য কিছু স্যার ডিসিশান নিয়েছে, এটাও স্যারেরই 5তলা বিল্ডিংটা তোমাদের একদিন দেখাবো। আর এইটাকে যা কিছু করবেন স্যার, সেই জন্য এখান থেকে আমাদের সব সেখানে কাজে যেতে হচ্ছে। তো আমি বেশি দিন এই ফ্ল্যাটে বেশি দিন থাকবো না, এই বিল্ডিংয়ে, কারণ রোজে যাতায়াত করতে গেলে খুব অসুবিধা হবে। সেই জন্যই চিন্তা করছি, আমাদের তো মানে স্যারের 4-5 জায়গায় কোম্পানি, শুধু দেখবো কোথাটাই ভালো লাগে সেইখানে থাকবো। আমার এখানে থাকতে ভীষণ ভালো লাগছে, কিন্তু যাতায়াতের প্রবলেমের জন্য নয়, অনেকে নিয়ে খুব অসুবিধা। এই ছেলে দেখো বসে ঘুমিয়ে পড়েছে, এসে চান করলে, এখন সারাদিনটা কি খেলা খেলে ওখানে, কি বলবো, বেশ ভালোও লাগে, বাস চলে যায়, খুব ভালো লাগে। এখানে তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে বসে পড়তাম, কিন্তু সেখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে আমাকে যেতে হবে, সকাল 8টার মধ্যে নিচে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে বাসে ওঠার জন্য। আর 8:30টায় পাক্কা বাসটা ছাড়ে, সবাই আসবে তো, সেই জন্য 8টার সময় নিচে চলে যেতে পারে। আর এখানে বেশ কাজ করতাম, যখন তখন গিয়ে কাজে বসে পড়তাম, এখানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না, কিন্তু সেখানে যাচ্ছি যখন নির্দিষ্ট টাইম, 8:30টায় আমি বাসে উঠবো, 9টায় সেখানে পৌঁছাবো, আবার 5:30 6টার মধ্যে আবার কাজ ছেড়ে আবার রুমে চলে আসতে হবে। এই হচ্ছে আমাদের মানে আমার রুম, তোমাদেরকে দেখালাম সকালে। তো ঠিক আছে, আর ঘরে এলাম, বাসন মাজলাম, গা হাত পা ধুলাম, তারপর আবার দুধ আনতে গেলাম ছেলের জন্য, দুধ গরম করলাম। আর আমি দেখো না ধোয়া পড়েছি, চুল ভিজে হয়ে আছে এখন। তো ঠিক আছে, আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো, শেয়ার করো আমার এই ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।